প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমার এই ভিডিও যেখান থেকেই দেখবেন আপনাদের অনেক ধন্যবাদ। আমার হাঁসের খামারে কী পরিমাণ হাঁস রয়েছে আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার এই হাঁস কী খাবার আমি এইগুলা বিষয় নিয়ে আমি আজ কিছু কথা বলবো। আপনারা দেখতে পারতেছেন আমার কিছু ছোট হাঁস রয়েছে, কিছু অনেক বড় বড় সুন্দর হাঁস রয়েছে। আমার বড় হাঁসের বয়স 3.5 মাস, ছোট হাঁসের বয়স 1 মাস। আমার এই হাঁস 1 মাস বাদে ইনশাল্লাহ ডিম পাড়া শুরু করব। আমি এইগুলা হাঁসের অনেক যত্ন সহকারে খাবার খাওয়াই। আপনারা যারা হাঁসের খামার করতে চান করতে পারেন। নিয়মিত ওষুধ, ভ্যাকসিন, আদার খাওয়ালে কোনো সমস্যা হয় না। কিছু কিছু লোকের গাফিলতির কারণে হাঁসের অনেক সমস্যা হয়, অনেক হাঁস মারা যায়। পাশাপাশি আমি কবিতর পালি, কবিতর আছে আমার অনেকটি। কবিতর পালার খুব একটা শখ আমার ছিল, এর কারণে আমি কিছু কবিতর পালতাছি, শুরু করছি। হাঁস কবিতর একই ঘরে রাখি, কোনো সমস্যা হয় না। দেখতেই পারতেছেন হাঁস কিভাবে খায়। হাঁস অনেক খাবার খায়। আমি ধান খাওয়াই, গম খাওয়াই, ভুট্টা খাওয়াই, ধানের গুঁড়া খাওয়াই। আমার হাঁস অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি কেউ খামার করতে চান অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন। আগেই বড় ধরনের কোনো রিস্ক নেবেন না, তাহলে ক্ষতির সম্ভাবনা হতে পারে। আমার হাঁস পালার কোনো অভিজ্ঞতা ছিল না, তবু আমি অল্প দিয়ে শুরু করছি। আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ সাকসেস। আমার হাঁস অনেক সুন্দর হয়েছে, ডিম পাড়া শুরু করবে। আমি অনেক খুশি, আমার হাঁসগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। আপনারা যদি কেউ করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু অল্প দিয়ে শুরু করবেন। কবিতর পালা একবারে সহজ। আপনারা কেউ চাইলেই পালতে পারবেন, ছেড়ে পালতে পারবেন, বন্ধ করে পালতে পারবেন। এইগুলা অনেক ভালো, সুন্দর দেখা যায়। দেখুন এক জোড়া কি সুন্দর বসে আছে। এগুলা পালা একটু একটা সহজ, কষ্ট না, সহজে আছে। আপনারা কেউ চাইলেই কবিতরের খামার করতেও পারেন। কবিতর প্রতি মাসেই ডিম দেয়, বাচ্চা দেয়, এইগুলা লস নাই। আমি ছেড়ে পালি, বন্ধ করে পালি। আমার কবিতর দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যায়। আপনারাও চাইলে পালতে পারেন। এই যে আমার কি সুন্দর হাঁসের বাচ্চা, এইগুলা আমি মুরগি দিয়ে ডিম ফুটাইছি। অনেক সুন্দর দেখা যায়। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হইতেছে। আমার একটা কবিতর একটু অসুস্থ, আমি ওকে ট্যাবলেট খাওয়াইব। অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। আপনারা কেউ চাইলেই পালতে পারেন, ঘরে পালতে পারেন, বাইরে পালতে পারেন, যেখানে মন চায় এখানে পালতে পারবেন। পাশাপাশি আমার আছে তিথি মুরগির খামার। আপনারা দেখতেই পারতেছেন আমার তিথি মুরগি কি সুন্দর কিউট ঘুরে বেড়াইতেছে। আমার তিথি মুরগির বয়স 5 মাস।
5 মাস শেষ হওয়ার শেষ দিনে আমার তিথি একটা ডিম পেড়েছে। আমি অনেক খুশি, আমার মুরগির ডিম একটা পেয়েছি অনেক সাধনার পর। আপনারা কেউ যদি তিথি মুরগি খামার করতে চান অবশ্যই করতে পারেন। তিথি মুরগি রোগবালাই নেই বললেই চলে। এই মুরগি পালা একবারে সহজ, আপনারা বন্দি অবস্থায় পালতে পারবেন, দেশি মুরগির মতো ছেড়ে পালতে পারবেন। এই মুরগি খাবার খুবই কম খায়, কিনা খাবার বেশি লাগে না। ধান, গম, ভুট্টা, ঘাস, সবজি এরা সব খায়, এরা সব কিছুই খায়, কোনো নিষেধ নাই। আর বিশেষ করে দেখতেই পারতেছেন আমার মুরগি কি সুন্দর দৌড়াইতেছে, লাফাইতেছে। এই মুরগিগুলা দেখতে যেমন সুন্দর, ডিম পাড়াও তেমন সুন্দর। এগর চিল্লানি, এগর বেড়ানি, এগর ধরন সব কিছুই ভালো লাগে। আপনারা চাইলে করতে পারেন।